দেখো গাইস কেমন বেরোলো বলো তো? একদম ফ্যাচ 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 করে বের হয়ে গেল। এরও বৌদি অনেক চুষে 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 মুখ লাল করে ফেলে। আমি না অনেক চুষাচুষি করেছি, এখন পুরো লাল হয়ে গেছে চুষে চুষে। তো বন্ধুগণ হেমই হাইয়া বলছি। So hey guys, it's me. Welcome to my channel বৌদিবাজ। তো বৌদিবাজেরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর ভালো না থাকলেও আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে চলো বেশিক্ষণ কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আজকে আমাদের সামনে যে একটা গিফট আছে, তিনি শুধু বৌদি নয়, তিনি হচ্ছেন যে এই জগতের রাজরানী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টিপলে আর কি কত বের হয়ে যায় তোমরা তো জানো না, তার জন্য আবার বর টিপে বার করতে পারবো, ওটাতে আসলে কেউ বার করতে পারবে না। এমন এক রানীকে পেয়েছি আমরা যে তার সাম্রাজ্য মানুষকে দেখাতে খুব ভালোবাসে। তো কি সেটা তোমরা দেখে নাও। দেখার জিনিস কেন দেখবে না বলো? না দেখালে তো দেখতেই হবে। আমি যদি দেখাই তাহলে তোমরা কেন দেখবে না? এরও বৌদি অনেক চুষে 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 মুখ লাল করে ফেলে। আমি না অনেক চুষাচুষি করেছি, এখন পুরো লাল হয়ে গেছে চুষে চুষে। এছাড়াও বৌদি খুব ভালো ভালো গেম খেলে। তো বৌদির মাথা থেকে এতটুক পর্যন্ত কোথায় এত তিল আছে সেটা খুঁজে বের করতে হবে। বলেছি মাথা থেকে গলা পর্যন্ত, আর আমার গলাতে এখানে তিল আছে, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো গাইস ডিটেলস ভাবে বৌদির তিলগুলো বের করে নেওয়া হোক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো? আর ইউটিউব থেকে যদি তোমাদের কাছ থেকে আমি যদি সাপোর্ট না পাই তাহলে কিভাবে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে? না থাকলে তো ঘুম আসেই না বলো তোমরা। তোমাদের তো সবার আছে, তোমরা বুঝবে কি করে? আমার বর নাই তাই আমি জানি জ্বালাটা কি। বৌদি এতদিন পর তুমি একটা সিরিয়াস কথা বললে, যেমন তোমার বাড়িতে তোমার বোন নেই, আমার বাড়িতেও না, আমার তেমন একটা বউ নেই। রাতে ঘুমাতে কেমন লাগে? একবার এপাস একবার ওপাস, একবার এপাস একবার ওপাস করে সময়টুকু যায় না বৌদি। বৌদির জীবনে যে এক্স্যাক্টলি কতটা জ্বালা সেটা বৌদির প্রতি মুহূর্তে ফুটে ওঠে। গাইস তার জন্য আমার রাত্রে ঘুমও হারিয়ে গেছে। তা তোমাদেরকে তো বলি আসো, তোমরা তো কেউ আসোও না। গাইস দেখো কলিংটা তো নিয়ে এসে আর পরিষ্কার যে করবো আমি সেটা টাইমে পাচ্ছি না। আমার চারটি দিয়ে পরিষ্কার করছি। হ্যাঁ কি 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 আমার চারটি দিয়ে পরিষ্কার করছি। এ আবার ন্যাকড়া খুঁজতে আছে, সার্ফে কেচে নেবো, হয়ে যাবে ঠিক। বৌদি 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 জায়গাতে আয়না পরিষ্কার করছো, এই জন্য মনে হয় আয়নাটা এত পরিষ্কার। বেরোচ্ছে দেখো, দেখো গাইস কেমন করে বেরোলো দেখলে? এই তোমরা কি দেখলে কেমন ভাবে বের হলো? দেখো গাইস কেমন বেরোলো বলো তো? একদম ফ্যাচ 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 করে বের হয়ে গেল। খারাপ কমেন্ট কেউ করো না। দেখো এত কষ্ট করে ব্লগ বানাই, ভীষণ কষ্ট করে বৌদি, ভীষণ ভীষণ, মানে এত কষ্ট করে চোখে দেখা যায় না। বৌদির বুকে চুল করে নিয়েও বৌদি ব্লগ বানায়, কেউ একটু চুল কেউ দেন বেশি করে আমার যেন এইগুলোতে বেশি করে যেন চুল কই, এগুলোতে কেন কে জানি। বৌদি তুমি একটু বিচেস বসো, বিচেস যদি চুল করে একটু কমে। বিটেক্স মলম গানের চুলকানি কমিয়ে দেয়, বেশি করে মাখন। ছায়াটা কোথায়? ছায়া খুঁজে পাচ্ছি না গাইস। যা বৌদির ছায়া খুঁজে পাচ্ছে না গাইস, বৌদির ছায়া খুঁজে পাচ্ছে না। পেছনে তো এই দুটোতে বেরিয়ে গেছে, এই দুটোতে ভাগার মতো আমার মানুষ নেই, কেউ যে আমার ঢেকে দিবে, বুঝেছো গাইস?
এই দুটো ঢাকার মতো মানুষ নেই, তোমরা আসো এসে ঢেকে দিয়ে যাও। যাইনি আমি, আমাদের কথা চুলকানি নেই। তো বৌদির কিন্তু একটা মেয়েও আছে। মায়ের কাছে মেয়ের আবদার কি থাকতে পারে, যে মা আমাকে এটা কিনে দাও বা এমন একটা জামা কিনে দাও, এই জামাটা আমি কিনবো না, এই জামাটা নোংরা হয়েছে, এটা খাবো না, মানে বহুত কিছু, ঠিক আছে না? আর তো কিন্তু এখানে বৌদির মেয়ের আবদার কি জানো, যে মা তুমি কোলে গিয়ে একটা সাদা শাড়ি কিনে পরে স্নান করো। যেটা এখন যা তুমি কলেজে চান করো একটা সাদা শাড়ি পরে। বুড়ি বাবা কি বলছে, দেখো বলছে যে কোয়ালে গিয়ে একটা সাদা শাড়ি পরে চান করো, কোয়ালে গিয়ে একটা সাদা শাড়ি পরে চান করো। তুই পাগল নয়? পাগল আমরা মার মেয়ে দুটোই পাগল। নিশ্চয় আমি পাগল না, পাগলটা তুই। না বৌদি তুমি পাগল না, তুমি হলে পাগল। এখন ব্লগ বানাবো বলে তোমাদের সামনে চলে এসেছি। দেখো চাপাচাপি করছে কোথায়, দেখো দিস ইজ স্করপিও চাপাচাপি ব্লগ। বুঝেছো গাইস? কত মেরেছি আমার মা গোটা, আমার সোনা মেয়েটাকে আমি কালকে মেরেছি গো গাইস, কত মার মেরেছি। কিন্তু কেন বৌদি? আমার না কদিন ধরে দেখছি মাথাটা একটু বেশি বেশি গরম হয়ে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি। আসলে দাদা অনেকদিন ধরে বাড়িতে নেই তো, সেই জ্বালায় হয়তো। হ্যালো গাইস, আমার কাছে একটা জিনিস লক্ষ্য করো তো, কি নেই? মান ইজ্জত, যেটা তোমার নেই। গ্রিন টি খাই, তুলসী অরিজিনাল ক্লাসিক, ওই গ্রিন টিটা খাই, বুঝেছো? ও মাই গড বৌদি এখন গ্রিন টি খায়। 2-3 দিন গ্রিন টি খাওয়ার পর এসে বলে, এই দেখো তো আমার এখন ফিগারটা কেমন হয়েছে, ওই সেক্সি ফিগারটা। তোমরা সবাই কমেন্ট করে জানাও। ফিগারটা সেক্সি হয়েছে কিনা বলবে আমার, ঠিক আছে? কমেন্ট করবে। কত সুন্দর সেক্সি ফিগার হয়ে গেছে না? ভীষণ সেক্সি ফিগার বৌদি, ভীষণ সেক্সি ফিগার। তা এত সেক্সি ফিগার বানাচ্ছো কি ব্যাপার? নাহলে 7 তারিখে তো বর আসছে না, তখন এসে এরকম ছেজিবে আমার। ও এই ব্যাপার, 7 তারিখে দাদা আসবে বলে ফিগার মেনটেন করছে, সমাজরাও। আর ক কিলো কমাতে হবে সেটা বলবে, এইগুলো না, ফিগারে কথা বলেছি। তো গাইস, আমি জানি তোমাদের নজরটা কোথায় আছে। কি জানো বৌদি? আমি সব জানি, তোমাদের যেখানে নজর আছে থাকুক। আমি তো কিছু দেখি না, আমি তো এদিকে টেরা। আমি যা দেখি দুটো দেখি, ইভেন দুটোকে 4টা দেখি। দেখো, দেখার জিনিস কেন দেখবে না বলো? না দেখালে তো দেখতেই হবে। আমি যদি দেখাই তাহলে তোমরা কেন দেখবে না? দেখার জন্য তো দেখাচ্ছি, ঠিক না? ও এই সিচুয়েশন, তাহলে ঠিক আছে। হরেন পক পক হরেন। হরেন বাজালাম আমি, বুঝেছো? আমিও তোমার হরেন বাজি দিব আমার, আমিও তোমার হরেন বাজি দিব আমার। মা মেয়ের হরেন বাজাচ্ছে পক পক, আর এদিকে মেয়ে বলছে আমিও হরেন বাজিয়ে দিব পক পক। কি বদমাস, আমার হরেন বাজি দিবে বলছে গাইস। পক পক। কি দেখি আমার হরেন গুলো আমি সামনে রাখি। আমি তো এই হরেন ভাবলাম, পক পক। এত পুরো অর্কেস্ট্রা বাজানোর প্ল্যান করছে। তো গাইজ আজকে দেখবো বৌদির পেঁপে ব্লগ। কে বাজারে একটা বড় দেখে একটা কি কিনেছি, পেঁপে। ওয়াও সো বিউটিফুল। পেঁপে সাইজটা কিসের মতো লাগছে কমেন্ট করবে, ঠিক আছে গাইজ? জলদি কমেন্ট করো পেঁপে গুলো কিসের মতো লাগছে। দেখো কতটা বড়, এক হাতে ধরা যাচ্ছে না, 2 হাতে ধরতে হবে। কিন্তু বৌদি এক হাতে ধরেছে, বৌদির বড় জিনিস ধরে অভ্যাস আছে। পেঁপে সাইজটা দেখেছো? তো তোমরা সাইজটা কত বড় পেঁপে? তোমরা যেটা ভাবছো সেটাই বলছি আমি, বুঝেছো? কিসের সাইজ হতে পারে? না বুঝিনি, আমরা তো বোকা। দেখেছো কতটা বড়? আমি সবকিছু বড় বড় দেখে কিনি। সেদিনকে বলেছিলাম না বড় বড় লেবু কিনে নিয়ে এসেছিলাম।
ও আচ্ছা, তা লেবুগুলো কি করলে বৌদি? লেবুটা তো খেয়ে ফেলেছি, ফুরিয়ে গেছে, রস টস সবকিছু চুষে খেয়ে নিয়েছি। লেবুর রস চুষতে এত ভালো লাগে? ওয়াও! এবার এইটা খেতে হবে, এটা আমাদের কেটে দেখতে হবে, এটা আমাদের কতটা কি রস থাকতে পারে। পেঁপের ভিতর থেকে রস চুষবে, লেবুর ভিতর থেকে তো রস চুষেছো, সেটা ঠিকই আছে, তা বলে এখন পেঁপের ভিতর থেকে চুষছো? তা তোমার আর মশার মধ্যে খুব মিল। মশা চুষে রক্ত আর তুমি চুষো রস। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। আর ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটা, ঠিক আছে, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর ইউটিউব থেকে দেখলে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।